শুধু অর্থনীতি নয়, যুগ যুগ ধরে চাঁপাইনবাবগঞ্জের মানুষের আবেগের আরেক নাম আম। জেলার প্রধান অর্থকরী ফসল এটি। এবার প্রতিকূলতা কাটিয়ে বাগানে দেখা দিয়েছে ভালো ফলনের আশা। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মাসের শেষ দিকেই বাজারে আসতে পারে মৌসুমের আম। তবে দেশের 1/3 আম উৎপাদন হলেও এই পণ্য ঘিরে গড়ে ওঠেনি বড় কোনো শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তি, প্রশিক্ষণ আর বিনিয়োগের অভাবে সম্ভাবনাময় এই খাত এখনও রয়ে গেছে অবহেলিত। বছর ঘুরে আরও একটি মৌসুম। থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম, ঝুলছে হাজারো স্বপ্ন। বাগান জুড়ে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা ও পরিচর্যার কাজ। সব বাধা পেরিয়ে এবারও ভালো ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। চলতি মে মাসের শেষ দিক থেকে বাজারে আসতে পারে মৌসুমের আম। গ্রীষ্ম এলেই চাঁপাইনবাবগঞ্জ যেন হয়ে ওঠে এক সুবাসিত জনপদ, যেখানে আম শুধু ফল নয়, আবেগ, অর্থনীতি আর বেঁচে থাকার গল্প। কিন্তু এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে অদৃশ্য এক সংকট। গত 2 দশকে বেড়েছে ফলটির বাণিজ্যিক আবাদ ও উৎপাদন, কিন্তু সেই অনুপাতে বদলায়নি মানুষের ভাগ্য। প্রতি বছর আম আসে, আবার মৌসুম শেষে হারিয়েও যায়। তবুও এই সমৃদ্ধির গল্পে নেই চাষির হাসি। চাষিরা বলছেন, প্রতি বছর উৎপাদন খরচ বাড়ছে শ্রমিকের মজুরি, কিন্তু বাজারে নেই দামের নিশ্চয়তা। 10 বছর আগে যে দাম ছিল, আজও অনেক ক্ষেত্রে সেই একই বাস্তবতা। আগের চেয়ে অনেক বেশি খরচ করার পরও আমাদের আমের দাম 10 বছর আগে যা ছিল সেম এখন সেটাই আছে। আগেও আমরা 1500 থেকে 2000 টাকা বেচতাম, এখনও 1500 থেকে 2000। তাহলে আমরা এত বৈজ্ঞানিকভাবে চাষবাস করার পরও, এত খরচ করে, এত গ্যাপ বা ফাঁকা রেখে এত কিছু করার পরও যদি আমাদের মানে বিক্রির জায়গাটা যদি সেখানেই থাকে, তাহলে আমরা তো সামনে এগোনোর খুব কষ্টকর হয়ে যাবে। আড়তদারদের কাছে আমরা অনেকেই জিম্মি হয়ে যাই। আড়তদারের কাছে জিম্মি হওয়ার কারণে প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। এখানে একটা বড় বাধার সৃষ্টি হচ্ছে। বিশ্বজুড়ে যখন কৃষিপণ্যের প্রক্রিয়াজাত শিল্পে বাড়ছে প্রতিযোগিতা, তখন পিছিয়ে রয়েছে দেশের এই সম্ভাবনাময় খাত। বিশ্ববাজারে আমভিত্তিক পণ্যের বাজার যেখানে $28 বিলিয়ন, সেখানে বিশাল কাঁচামাল থাকা সত্ত্বেও দেশে গড়ে ওঠেনি বড় কোনো আমভিত্তিক শিল্প। স্বল্প পরিসরে কিছু উদ্যোক্তা কাজ করলেও প্রযুক্তি, প্রশিক্ষণ ও বিনিয়োগের অভাবে বড় পরিসরে এগোতে পারছে না তারা। আম হচ্ছে শিল্পের পণ্য, কাঁচামাল। আমাদের প্রচুর কাঁচামাল, এটা ইন্ডাস্ট্রিতে কনভার্ট করতে হবে। এটার জন্য সরকারকে, আমাদের মতো উদ্যোক্তাদেরকে বিনিয়োগ সুবিধা দিতে হবে, নীতিগতভাবে তাদেরকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা যে জায়গাটা নিয়ে চিন্তা করছি, যে সম্ভাবনা খাতটা যে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা নিশ্চিত হবে যে এই আম থেকে অনেক বড় অর্থনীতি সমৃদ্ধি ঘটবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে, যেটা রাষ্ট্রের জন্যই ভালো হবে। সর্বপ্রথম আমি বাংলাদেশের প্রিমিয়াম গ্রেডের একটি ড্রাইড ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয়েছি, এবং ড্রাইড ম্যাঙ্গো যেহেতু আম সিজনে তৈরি করতে হয়, তারপরে আমি তৈরি করেছি ম্যাঙ্গো লেদার। মানে আমার এখানে একটা মিনি কোল্ড স্টোরেজ আছে, এখানে সংরক্ষিত ম্যাঙ্গো পাল্প থেকে 12 মাস এখন ম্যাঙ্গো বার তৈরি করছি। তো এখানে প্রধান বাধা হচ্ছে যে ফাইন্যান্সের, কারণ আমি ছোটো পরিসরে করছি, কারণ ব্যাংকিং সাপোর্ট না পাওয়ার কারণে আমার এই কারখানাটা আমি গড়ে করতে পারছি না। সংরক্ষণ ও প্রক্রিয়াজাত সুবিধা না থাকায় প্রতি বছর নষ্ট হয় হাজার হাজার টন আম, যা হতে পারত রপ্তানি পণ্য। তাই হচ্ছে অপচয়। আমরা মনে করছি যে আমের যদি বহুবিধ ব্যবহার না করা যায়, শুধু স্থানীয়ভাবে যদি আম খাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আসলে আমের যে একটা বাজার মূল্য সেটা পাওয়া যাবে না। এই কারণেই আমরা মনে করি যে আমের মৌসুম বৃদ্ধি করা, উৎপাদন মৌসুম বৃদ্ধি করা, এবং কাঁচা যে আম ঝরে পড়ে সেটার একটা প্রক্রিয়াজাতকরণ করা, এবং পাকা আমের প্রক্রিয়াজাতকরণ, মানুষের সাধারণ খাবার এবং রপ্তানি, এই কাজগুলো যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমের মূল্য সংযোজন যেমন হবে, সেই ক্ষেত্রে কৃষকরা লাভবান হবে। একই সাথে আমাদের যেহেতু চাঁপাইনবাবগঞ্জ প্লাস রাজশাহী অঞ্চলটা আছে আমের জন্য সেটা বিখ্যাত, এই অঞ্চল ভিত্তিক যদি আমরা প্যাকেজিং হাউস বা অথবা ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে সেটা রপ্তানি কাজটা সহজযোগ্য হবে। একই সাথে প্লেন ফেয়ারের একটা ব্যাপার থাকে, সেটাও যদি একটা গ্রহণযোগ্য আকারে সরকারিভাবে যদি উদ্যোগ নিয়ে করা যায়, তাহলে হয়তো রপ্তানির পরিমাণটা বাড়বে। এগুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে অবশ্যই এই শিল্পটাকে আরও, যে আমাদের যে কাঁচামাল আছে সেটা একটা আরও সম্ভাবনায় হবে। বিশেষজ্ঞরা বলছেন, সংরক্ষণ, প্রক্রিয়াজাত শিল্প, সহজ শর্তে ঋণ, আধুনিক বাজার ব্যবস্থা ও রপ্তানি সুবিধা বাড়ানো গেলে বদলে যেতে পারে এই পুরো খাত।
আমের রাজধানীতে সম্ভাবনা আছে, কিন্তু নেই সঠিক পরিকল্পনা। আমকে ঘিরে শিল্প গড়ে উঠলেই বদলাতে পারে হাজারো মানুষের ভাগ্য, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।